রাব্বুল আলামিন কি বলেন যে এই ঈমানদার ব্যক্তিগণেরা তোমরা নিজের নফসকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে এবং আহলে আয়ালকে ছেলে মেয়েকে ও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এই মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বাবুজি, আমার আব্বা জানেরা, পর্দার আড়ালে মা ভগ্নীগণ, নষ্ট করিয়েন না। মা খালারা, আমার বাবাজিরা, ভাইরা, নিজের জীবনটাকে নষ্ট করিয়েন না। দুনিয়ার প্রস্তুতি খুবই খারাপ। বাপ সিগারেট টানছে বেটার সামনে, বেটাকে আবার টাকা দিচ্ছে, আব্দুর রহমান জাতরে বেটা এই দোকানদার সিগারেট নেই, বেটাকে ছোট্ট একটা বাচ্চাকে পাঠিয়েছে। আর পাঠিয়ে দেওয়ার পরে যখন বাচ্চাটা ঘুরে এসেছে, আসার পরে বাবা কিন্তু বাচ্চা এবার বাপকে সিগারেট ধরিয়ে বললো, এই বাবা দিন আপনার সিগারেট। যেমনি ভাই বাপ নিয়েছে, ধরিয়ে আগুনটা ধরিয়ে বাপ টানছে, তো ছেলে টুকুর টুকুর দেখছে, ছেলে টুকুর টুকুর দেখছে, ছেলে শিখবে না। কত কত লোক এসে বলছে মৌলানা সাহেব একটা তাবিজ করে দেন তো, ছেলের জ্ঞান বুদ্ধি ভালো হয় না। খুব ভালো হবে, তুমি নিজে তো বিদেশ থাকছো ছেলের সামনে, পাশে চলে আসছে একটা ছেলেকে দেখছি যে ওর কোটটা খুব মুখ ফুসে গেছে আর চুলকে 4 রকম করে রং করেছে। কত রং করে? 4 রং। বলছি ভাই তোমার এই ডিজাইনটা না, তো ওই মনে মনে চিন্তা করছে, ফের মুরগি পাঁজরে পড়ে গেছে। আপনাদের কোনো কাজ জ্ঞান আছে? হ্যাঁ, দেখে বুলেন কেনে দেখছেন, চুপচাপ করে দেখেন। ঠিক আছে। এই বাবা সেলুনের দোকানে চুল কাটতে গেছি, একটা ছেলেকে দেখছি, সুবহানাল্লাহ, গোটা চুল মাথার শেষ আর মাঝখানাতে টিকলি করে ছেড়ে বলে এটা তো হিন্দুদের তালিকা, এটা কি গো? আপনারা বুঝবেন না, এগুলো ফালতু এখানে বলে সময় কাটায়। তো ইয়াদ করুন আমার মা খালার, আমার ভাইরা, বন্ধুরা, আব্বা জানেরা, কত কষ্ট করে আমার নবী মুস্তাফা ইসলামটাকে গড়িয়েছে। তাইফের ময়দানে যখন আমার নবী তাইফের লোকেরাকে ইসলাম প্রচার করার জন্য গেছিলেন, তাইফের লোকেরা আমার নবীকে পাথর মেরেছে, তো নবীজির শরীরে বুক করে গলে গেছে। আল্লাহর নবীর প্যারি বেটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এসে আব্বা জান অর্থাৎ নবী মুস্তাফার শরীর থেকে একটা একটা পাথর ছোটাচ্ছে, বুক করে গলে গেছে। কাদতে যেমন পাথর মারলে বুক করে গলে যায়, সেরকম আমার নবীর শরীরে বুক করে গলে গেছে। এত কষ্ট করে আমার নবীজি ইসলামটাকে সাজিয়েছে, আর আমরা ইসলামের ফাজিয়া উড়িয়ে দিচ্ছি। জিজ্ঞেস করা হচ্ছে, ভাই এটা করা শিরক, এটা করা ঠিক না, এটা কার সুন্নাত? এই ভাই, কোমরের থেকে তোমার প্যান্টটা নিচে নেমে গেছে, এটা কোথায় পেয়েছো? বলে মৌলানা বলিয়েন না। বলে ভাই এই যে একটা হাতটাকে তুলছো, একটা হাতটাকে ছেড়ে দিয়েছো, এটা কোন সুন্নাত? কিছুদিন পর দেখছি সামনেকার জামাটাকে প্যান্টের মধ্যে ভরে দিয়েছে আর পিছনটাকে ছেড়ে দিয়েছে। বলে এগুলো কোথায় সুন্নাত? বলে মৌলানা বলিয়েন না, হিরোদের সুন্নাত। স্টাইল যা করছে হিরোরা, ছেলেরা, নওজওয়ান ছেলেরা করছে, কিন্তু আমার মাওলা যেটা শিখিয়েছেন সেটা শিক্ষা দিচ্ছেন না। ওলামায়ে কেরাম মাহফিলে বসে আছে, এদেরকে পাগল মনে করছেন, এদেরকে আপনারা দুনিয়ার শেষ নিচালো মনে করছেন, ইনাদের কথাই আমল করছেন না। মাদ্রাসায় শিক্ষাকে নিয়ে সারা দিন আপনার ইসলামী শিক্ষাই হচ্ছে, ওখানে আপনারা ছেলে মেয়েকে পাঠাচ্ছেন না। ওখানে কেন পাঠাবো? ওখানে পাঠালে তো ওই ফকিরের মতো লেবাস পরে গিয়ে মানুষের লজ্জাই দিয়ে, এত বড় পয়সাওয়ালা হয়ে মাদ্রাসায় ভর্তি করেছো। এহে মুসলমান, আমার গৌসে আজমের দিকে তাকান। উম্মুল খাইর ফাতেমা, উম্মুল খাইর ফাতেমা আলাইহি রাহমাত, উম্মুল খাইর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কি করছেন? হযরতে গৌসে আজমকে মুসলমান বগদাদ থেকে, আপনার জিলান থেকে বগদাদ শরীফে যখন পড়াতে পাঠাচ্ছেন আর বলছেন, বেটা আব্দুল কাদের আজকে যাচ্ছ আব্বা, 5 বছর পরে আসবে, বলুন সুবহানাল্লাহ। এক বছরে আমার হুজুর বড়
পীর আব্দুল কাদের জিলানী 5 বছর পরে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অভি আসলেন না, মনের মধ্যে ইচ্ছা জেগেছে মাকে একবার দেখতে, মাকে দেখতে। মায়ের কথা মনে পড়ে গেছে। ওখানে গিয়ে কেউ বলে দিয়েছ গো তোমার মাকে দেখবে না, 5 বছর আসা হয়ে গেল। আরে এই বলে গৌসে আজম বাড়িতে এসেছে। বাড়িতে এসে দরওয়াজায় ডাক দিচ্ছেন, মা মা। গৌসে আজমের মা আব্দুল কাদের জিলানীর আম্মা উম্মুল খায়র ফাতেমা বলেছিলেন কি জানেন? কে আছো গেটে আমার দরওয়াজায় দস্তক দিচ্ছ গো। আব্দুল কাদের জিলানী বলেছিলেন, মা আপনার সন্তান আমি আব্দুল কাদের জিলানী বলছি। মা উম্মুল খায়র বলছে, আব্দুল কাদের রে বল বেটা বল, এই সময় তুমি বাড়ি কেন আসলে? বলে, আম্মা জান আপনার খেয়াল পড়ে গিয়েছিল, আপনার মনে পড়ে গেছে মা, আপনি কত লালন করে মানুষ করেছেন গো মা, আপনার মহব্বত আমার ভিতরে আর সহ্য করতে পারলাম না মা, সেই জন্য আপনাকে দেখার জন্য আসলাম। আব্দুল কাদেরের মা বলেছিল, গৌসে আজম আমার বড় পীরের আম্মা জান বলেছিল, বাবা আব্দুল কাদের যেইভাবে এসেছো বাবা সেইভাবে তুমি ফিরে চলে যাও। জোরে বলো। আপনারা ইতিহাস পড়েছেন কি আব্দুল কাদের জিলানীর মা মরে গেছে, আমার বড় পীর দেখতে পারেনি। বলুন জোরে হবে না? আমার আব্বা জানেরা একটাই কথা আপনারা কি বলবো, শুনবেন কত সুন্দর লাগে। তাহিয়া কলবি, তাহিয়া কলবি, উলামায়ে কেরাম শুনবেন। তাহিয়া কলবি নবীজির নবীজির দরবারে হাজির দিয়েছেন। তাহিয়া কলবি মুসলমান হয়নি, মুসলমান হয়নি, নবীজির কাছে গেছেন। নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি শুনলাম নাকি আপনি আল্লাহর হাবিব, আপনি নাকি মুজিজা দেখান। হুজুর আপনি আমাকে কোনো মুজিজা দেখান, কিছু দেখিয়ে দেন তো ভেবে নেব যে আপনি নবী, আপনার উপর কালমা, আপনি কালমা পড়াবেন, আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। তাহিয়া কলবি সুন্দর করে বসে আছেন নবীজির সামনে। বলো কি দেখবে তুমি, কি দেখতে চাও? তাহিয়া কলবি বলছেন, হুজুর তাহিয়া কলবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা বাবা আপনার পদতলে কুরবান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কি বলে এক সময় এমন এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমার কি বলে আমার এলাকাতে, আমার দেশের মধ্যে মক্কা শহরের মধ্যে আপনার আসার পূর্বে ইয়া রাসূলুল্লাহ কি বলে যত কেউ পেট থেকে মেয়ে জন্ম নিত, মক্কা নগরে যত কেউ মেয়ে জন্ম নিত নবী গো সেই সমস্ত মেয়েরাকে ইয়া রাসূলুল্লাহ মাটির তলে পুঁতে দেওয়া হতো, মাটির তলে দাফন করে দেওয়া হতো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলবেন মৃত্যু না জিন্দা? নবী গো যতগুলো মেয়েরাকে দাফন করা হতো ইয়া রাসূলুল্লাহ সব মেয়ে ইয়া রাসূলুল্লাহ কি বলে জিন্দা মেয়ে ছিল, শুধু মায়ের পেট থেকে জন্ম নিত, সঙ্গে সঙ্গে দাফন করত না, সঙ্গে সঙ্গে মাটির তলে দাফন করত না। যখন 8 বছর 10 বছর বয়স হতো নবী গো
দাফন করে দাও তো ইয়া রাসূলুল্লাহ, আমি কত মেয়েরাকে দাফন করেছি মাটির তলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কত মেয়েরাকে জিন্দাই দাফন করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আমার যদি এই গুনাহখানা আল্লাহ যদি maaf করে দেয়, আল্লাহ যদি আমার এই গুনাহখানা maaf করে দেয় নবী গো, তবে ভাববো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমার গুনাহখানাকে আল্লাহ যদি maaf করে দেয় ইয়া রাসূলুল্লাহ, আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ তো শেষ নাই, কারণ কত মেয়েকে আমি জিন্দাই মাটির তলে গেড়ে দিয়েছি। আমার তো গুনাহ শেষ নাই হুজুর, আমার কি গুনাহটা maaf হবে? যদি maaf হয়ে যায় আমি নিশ্চয়ই কালমা পড়ে মুসলমান হব। আল্লাহ তরফ থেকে জানো জিবরাইল আমিনকে বলল, আল্লাহ জিবরাইল গো তাড়াতাড়ি করে চলে যাও নবীজির দরবারে। আল্লাহ বলে জিবরাইল নবীজির কাছে যাওয়ার পরে গিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহিয়া কালবি যেই জন্য এসেছেন ইয়া রাসূলুল্লাহ, তাহিয়া কালবির যেন গুনাহখানা আল্লাহ maaf করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাহিয়া কালবির গুনাহখানা আল্লাহ maaf করে দিয়েছে, তার জন্য ইয়া রাসূলুল্লাহ তাকে কালমা পড়িয়ে মুসলমান করিয়ে দেন। আল্লাহর নবী বলছেন দাহিয়া রে, তোমার গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে রে দাহিয়া, তোমার গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে দাহিয়া রে। আয় আয় রে আয়, তাড়াতাড়ি করে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, কালমা পড়ে মুসলমান হব, তার আগে একটা কথা আপনাকে শোনাই হুজুর। বলে তাড়াতাড়ি করে বলো, কি বলতে চাইছো তাড়াতাড়ি করে বলো। আল্লাহর নবীকে দাহিয়া শোনাচ্ছেন, আমার নবীজি শুনতে আছেন। আল্লাহ নবী বলছেন দাহিয়া বলো। দাহিয়া বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, ঘটনা হচ্ছে হুজুর, মানুষের মেয়েকে আমি তো দাফন করেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার মেয়েকে আমি দাফন নিজে করেছিলাম, আমার 10 বছরের বেটিকে দাফন করেছিলাম হুজুর। আমার মেয়েকে আমি বললাম মা রে আয় বেটি আয়, তাড়াতাড়ি করে বেরিয়ে যা রে বেটি, বেরিয়ে যা। আমার মেয়ে বলেছিল, বলে আব্বা কোথায় যাব আব্বা? আমার মেয়ে বলেছিল আব্বা গো আমাকে কোথায় নিয়ে যাবেন আব্বা? আমার মেয়েকে বলেছিলাম বেটি রে আমি তোমাকে নিয়ে যাচ্ছি রে মা তোমার নানির বাড়িতে। ও বেটি তাড়াতাড়ি করে চল না, চল, দেরি করলে হবে না রে বেটা। আমার মেয়ে যেন সুন্দর পোশাক পরলো, নানির বাড়ি যেতে পাবো, নানির বাড়িতে যাব। নানির বাড়ি কতটা মধু মিষ্টি জায়গা হয়। ও রহমতপুরের মুসলমান, নানির বাড়ি যাওয়ার জন্য মেয়েটা রেডি হয়ে গেল, সুন্দর করে সাজন গোজন হয়ে গেল, সুন্দর করে নতুন জামা পরে নিল, নতুন জামা পরে আল্লাহর নবী, আল্লাহর নবী এবার আমার মেয়েটাকে আমি নিয়ে চললাম। হুজুর আমার মেয়েকে আমার মেয়ে রাস্তায় বারবার জিজ্ঞেস করছে আব্বা আমাকে কোথায় নিয়ে যাবে? আমার ভাইরা তো আমার পাশে নেই, আমার সেই ভাইরা তো আমার পাশে কেউ নেই, আমি একা।
ইয়া রাসূলুল্লাহ, মেয়েকে আমি হাত ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে চললাম। একটুখানি আগে গেছি, আমার মেয়ে বলছে আব্বা আমার নানির বাড়ি তো এই রাস্তা দিয়ে আছে, আপনি এই দিকে কোথায় নিয়ে যাবেন? এই দিকে তো আমার নানির বাড়ি নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ঘটনাটা কিন্তু নবীজির সামনে বলছে। উলামায়ে কেরাম তাওয়াজ্জুহ দিবেন, আমার বাবুজিরা শুনবেন। আমার নবী শুনছেন আর নবীজি শুনে শুনে আমার নবী ঝরঝর জোর জোর করে কাঁদছে। আবার নবী শুনছেন আর ঝরঝর ঝরঝর করে নবীজি আমার শুনে 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 কাঁদতে 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 দুই চোখের জল পড়ে মাটি ভিজে গেছে, ঘর ভিজে গেছে। ইয়া রাসূলুল্লাহ বলছি তো কষ্ট আসছে হুজুর, বলবো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে বলতে লাগলো আব্বা গো, আমাকে আপনি কোথায় নিয়ে যাবেন আব্বা? ও আব্বা, আমাকে আপনি কোথায় নিয়ে যাবেন বলুন? আমার তো নানির বাড়ি এই দেশের দিকে আছে আব্বা গো। এই জঙ্গলের মধ্যে কোন দেশে আপনি আমাকে নিয়ে যাবেন? বাবা বলতে লাগলো বেটি রে চল বেটি চল, এই দেশে একটা সুন্দর মেলা লাগে, ওই মেলাতে আব্বা আমাকে ওই মেলাতে নিয়ে যাবেন। হ্যাঁ রে বেটি হ্যাঁ, ওই মেলাতে নিয়ে যাব। তাড়াতাড়ি করে বলল আব্বা গো ওই মেলাতে আপনি আমাকে নিয়ে যাবেন গো আব্বা। ওই মেলাতে আমাকে অনেকটা খেলনা নিয়ে দেবেন, আমার ভাইরা তো রাখবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে বলে তবু আবার মনের মধ্যে দয়া হয় না, তবু আমার মনের মধ্যে কোনো মায়া হয় না। তাড়াতাড়ি করে আমি আমার মেয়েটাকে নিয়ে চললাম। আমার মেয়েকে বললাম এই জায়গাতে দাঁড়িয়ে যারে মা। আমার মেয়েকে বললাম ইয়া রাসূলুল্লাহ, যেমনি দাঁড়াতে বললাম মেয়েটা আমার দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলল আব্বা গো আপনি কি পেশাব পায়খানা করবেন? আমি বললাম না রে বেটে না। বলে এরকম করে কোদালি নিয়ে কেন আপনি খোদাই করতে লাগেন? আমার মেয়ে আমার দিকে টুক 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 করে সুবহানাল্লাহ। আমার মেয়ে বলছেন হুজুর আমার নবীজি বলছেন বলো কি? ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে বলছে আব্বা আপনি ঘাড়ে কোদালি নিয়ে যে এইভাবে আপনি যে খোদাই করছেন তা আপনার কষ্ট হচ্ছে না? জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ের মতো কোনদিন মায়া হবে না কারোর বাবা আমার। এই দুনিয়াতে আনমোল হচ্ছে মেয়ে। নুজহাতুল মুজালিস কিতাবের মধ্যে লেখা আছে যার বাড়িতে চারটি মেয়ে সন্তান হবে, ও রহমতের মুসলমান, যার বাড়িতে চারটি মেয়ে জন্ম নেবে আল্লাহ চারটি করে রহমত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। যার বাড়িতে চারটি রহমত চারটি মেয়ে জন্ম নেবে, মায়েরা রে ও আমার আব্বা জানেরা দুঃখ নেবেন না। চারটা যদি ছেলে হয় কোন লাভ তো হবে, কিন্তু রহমতের কথা বলা হয়নি। কিন্তু যদি চারটা মেয়ে আপনার বাড়িতে জন্ম নিয়ে নেয় আল্লাহ ডেলি চারটা রহমতের মজদুর আপনাকে আল্লাহ দিয়ে দেবে। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন বাবা গো আল্লাহর নবীকে এরকম করে দাহিয়া কান্দে শোনায় ইয়া রাসূলুল্লাহ। এবার জানো আমি দেখলাম, আমি এবার কোদালি নিয়ে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে হুজুর কবর পর্যন্ত খুঁজেছি ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে যেন তাড়াতাড়ি
আমার মেয়ে যেন তাড়াতাড়ি করে নিজের ওড়নিখানা চাদরখানা নিল, আর চাদরখানা নিয়ে চাদরখানা নিল, আর চাদরখানা নিল, আর ওড়নি চাদরখানা নিয়ে আমার কাছে আসলো। আসার পরে যেন বলতে লাগলো, আব্বা গো আপনার যেন গোটা শরীর ঘেমে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার গোটা শরীর যেন পাসিনা বইয়া আব্বা আমি যেন আপনি যেন গোসল করে নিয়েছেন। আমার মেয়ে যেন গোটা শরীর গোটা যেন শরীরখানা যেন আমার মুছে দিয়ে বলল, আব্বা গো আপনি এই যে কাজ করছেন আব্বা কি মাসদুরি পাবেন? এত কষ্ট আব্বা, আপনি যে মাটি খুঁজছেন আব্বা, 1 নম্বর আপনি খুঁজে নিলেন আব্বা, কিন্তু এতগুলো খোদার পরে কি টাকা পাবেন? আব্বা গো আমার বয়স 10 বছর হয়ে গেছে, আমিও পারবো আব্বা খুঁজতে আব্বা। 5 মিনিটের জন্য আপনি বসে যান আব্বা। 5 মিনিটের জন্য আপনি বসে আব্বা আমি আপনার ওই গর্বটাকে খুঁজে খুঁজে দিয়েছি। মুসলমান আমার নবীজিকে দাঁড়িয়ে কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার গোটা পাসিনা মুছে দিল, কিন্তু আমার দয়া হলো না, আমার কোনো মায়া হলো না। আমি যেন তাড়াতাড়ি করে খুঁজতে লাগলাম। আমার মেয়ে বলছে, আব্বা এত বড় গর্ব খুঁজছেন আব্বা, এমন কি কাজ করবেন আব্বা? আব্বা যেন বারবার করে আব্বা বলছে, ও বাবারা, মেয়েদের ময়া কত হয় যদি আব্বা মরে যায়, যদি মা মরে যায়। মুসলমান ভাইরা, ছেলেরা বসে বসে কাঁদবে, ছেলেরা ময়া দিয়ে কাঁদবে না, একটুখানি চোখের জল ফেলবে বাপের জন্য। আর মেয়ে কিষানগঞ্জ থেকে কাঁদতে লাগবে। সুবহানাল্লাহ। মা ফাতেমা বলেছিল, আব্বা আমি বিয়ে করব না আব্বা, আমি যদি বিয়ে করে চলে যাই কে আপনাকে দেখবে, কে আপনার মায়া দয়া করবে? আল্লাহর নবী বলেছিলেন, মা রে তুমি যদি এমনি করে বিয়ে না করো, ও বেটি ফাতেমা, মেয়েরা পরের জন্য জন্ম নাই বেটি। ও বাবা, আমার মা ফাতেমা কত কেঁদেছিলেন। আমার নবীজির উপরে তাইফের ময়দানে পড়ে যেতেন, আর লোকেরা কি বলতেন, ওগো লোকেরা রে, আমার আব্বা জানকে কেউ মারিও না, কারণ আমার আব্বা জান বাচপান থেকে কষ্ট করে, আমার আব্বা জান ছোট থেকে কষ্ট করছে, আমার আব্বা জানের মা বেঁচে নাই, আমার আব্বা জানের বাবা বেঁচে নাই, আমার আব্বা জানের কেউ বেঁচে নাই। মা রে, ও আমার সোনার মা, এমনি করে মা কত কাঁদতেন মা ফাতেমা। ও ওনার মুসলমান, একটা কথা বলে দিই আপনাকে, মেয়ে এত সুন্দর দয়া, মেয়ে এত সুন্দর আল্লাহর একটি নেমত। ঈশানগঞ্জ থেকে আপনার কোনা রহমত কোরআনকে লোকেরা কে বলবে, লোকেরা বলবে, ও বেটি কিসের জন্য কাঁদছো? মেয়ে বলবে, ওরে বাবা রে, আমার আব্বা ইন্তেকাল করে গেছে সেই জন্য কাঁদছি। ও জগতের মুসলমান, এমনি মেয়েরাকে কেউ কোনোদিন অবহেলা করবেন না, জোরে হবে না, ইয়া রাসূলুল্লাহ।
কিন্তু শেষ মুহূর্তে দেখুন যখন গর্ত ক্ষুধা হয়ে গেছে, গর্ত ক্ষুধা যখন হয়ে গেছে সেই মুহূর্তে কিন্তু মেয়েটা বলছে আচ্ছা, মেয়ে বলছে আচ্ছা এমনি করে আপনি যে গর্তটাকে খুঁজে নিলেন আপনি উপরে আসেন, আমি নিচে যাচ্ছি। জোরে হবে না? জোরে হবে না? দেখেন আপনারা কিছু মাইন্ডে নেবেন না, আমি খুব গরিব ঘরের ছেলে। জি আমি নুরুল হক কাদরি, আপনাদের এই ঈশানগঞ্জ কি যেন এলাকার নাম, এই কোনার মোহাম্মদপুর এসেছি বাবুজি। আমি খুব গরিব ঘরের ছেলে, আমি এমন কোন গ্রামের মধ্যে এমন কোন লোক নেই যার কাছে ফেতরা চাই না, এমন কোন বাড়ি নেই যেখানে ফেতরা চেয়ে আমি কি বলে আপনার ফেতরার টাকা নিয়ে পড়েছি, এমন কোন লোক নেই। সবার কাছে চেয়েছি, টাকা খেয়ে গেছে, আবার ভিক্ষাও করেছি। ভিক্ষা করে আমি পড়াশোনা করে আলিম ফাজিল মাওলানা হয়েছি। আব্বা জান ভাইয়েরা, আমি অহংকার করব না, তবে একটা কথা বলে রাখি, আমার নবীর প্রেমে, আমার নবীর ভালোবাসায় যদি এক ফোঁটা আপনি চোখের জল ফেলে দেন, হাদিস শরীফের মধ্যে আছে ওই এক ফোঁটা চোখের জল আল্লাহ জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার শক্তি রাখে। বলুন সুবহানাল্লাহ। চোখের জল জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। এই মুসলমান কান্না হয় না তবুও কাঁদেন। আল্লাহু আকবার। মেয়েটা তখন, এ মা বোনেরা, আমার ভাইয়েরা, মেয়েটা তখন এবার নিচে গেল গর্ততে, যেমনি কোদালি মারবে কোদালি খানা মার মার আব্বা বাকিটা আমি গর্ত করে দিচ্ছি। কোদালি মারতে যাবে বাবা, বাপ যেন পর থেকে আর এমনি করে বাবা মাটিগুলো ফেলে দিল। মেয়েটা যেন বন্ধ হয়ে যাচ্ছে, মেয়েটা যেন বন্ধ হয়ে গেল। ফেলে দেয় মেয়েটাকে যেন মাটি দিয়ে পুঁতে দেওয়া হলো। গর্দনখানা জেগে আছে, গর্দনখানা জেগে আছে, গর্দনখানা জেগে আছে, গর্দনখানা জেগে আছে। আর মেয়েটা বলছে আব্বা গো, আমি আর আপনার বাড়িতে থাকবো না আব্বা, দশন্তরী হয়ে যাব, আপনার বাড়িতে আর থাকবো না আব্বা, আপনার মেয়ে আপনাকে ভারী লাগছে আব্বা গো, আপনার মেয়ে আপনাকে ভারী লাগছে, আপনার কাছে জীবনে পোশাক চাইব না, আপনার কাছে খাবার চাইব না আব্বা গো, আপনার কাছে কোনোদিন আপনার কাছে কোনো শিকায়াত করব না, নানির বাড়ি যেতে চাইব না। আল্লাহর ওয়াস্তে আব্বা আপনি আমাকে গাড়িয়েন না। ও যুবক ভাইরা, গেড়ে দাও, গেড়ে দাও, গেড়ে দেওয়ার পরে কোমর গলা পর্যন্ত যেন মাটি দিয়ে দিল, গলা পর্যন্ত